নেত্রকোনার হাওর বিস্তৃত দ্বীপ উপজেলা খালিয়াজুড়ি বছরে ৬ মাস পানির নিচে আর বাকি সময় বিস্তীর্ণ চারণভূমিতে রূপ নেয় এই জনপদ। ২০২০ সালের এপ্রিলে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ৩,৪৯,০০,০০০ টাকা ব্যয়ে খালিয়াজুড়িতে ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়। ২০২৩ সালে ভবনের কাজ শেষ হলেও ভারী যান চলাচলের উপযোগী সংযোগ সড়ক না থাকায় সৃষ্টি হয় জটিলতা। ফলে ২ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও ভবনটি বুঝে নেয়নি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। গত বছর পানি উন্নয়ন বোর্ডের অধীনে ফায়ার সার্ভিস স্টেশন থেকে পাকা সড়ক পর্যন্ত মাটি ফেলে অস্থায়ী সড়ক করা হলেও চলতি বর্ষায় পানির স্রোতে সেটিও ভেঙে যায়। ফলে আবারও সংকটে পড়ে স্টেশনটি চালুর প্রক্রিয়া। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে হাওরে কোটি টাকার ভবন নির্মাণ করায় এখন সেটি কোনো কাজে আসছে না। শুরু হয়েছে থেকে আজ পর্যন্ত কোনো লোক আসে নাই। ২ বছর ধরে ফায়ার সার্ভিস করছে বাতি টাতি দিব, আমরা একটু সহজে তৈব আগুন টাগুন নিবাইব, ফায়ার সার্ভিস তো কোনো তাই দিই না। তো কত আশা ভরসা আসছিল বলে আচ্ছা ফায়ার সার্ভিস হইব, ফায়ার সার্ভিসের রাস্তা হইব, আমরা লাগে সুবিধা হইব। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান গণপূর্ত বিভাগ বলছে, ভবন হস্তান্তরের জন্য একাধিকবার চিঠি দেয়া হয়েছে। সংযোগ সড়ক নিয়ে জটিলতা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। খালিয়াঝুরি ফায়ার সার্ভিস যেটা, এটা তো স্থল এবং জল দুটাই মিলিত হবে আর কি। তো এখানে আসলে আপনার হাওরের যে বিষয়টা, এটা মূলত নীতি নির্ধারক পর্যায়ে তারা যেভাবে করেছে সেভাবে আমাদের করতে হয়েছে। আর অ্যাকচুয়ালি রাস্তার যে রাস্তার ইস্যুটা হচ্ছে আপনার, যদি আমাদের ডিপিপিতে রাস্তার সংস্থানটা থাকতো তাহলে সেই সময় আমরা এটা করে ফেলতে পারতাম। প্রয়োজনীয় সড়ক নির্মাণ সম্পূর্ণ হলে দ্রুতই স্টেশনটি চালু করা হবে বলে আশ্বাস দেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। খালিয়াজুড়ি ফায়ার স্টেশনের জনবল, গাড়ি পাম্প বিভিন্ন স্টেশনে রাখা আছে, এতে কোনো সমস্যা নেই। আর ওটা রাস্তাটা পাকা করার ব্যাপারে ডিসি মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, উনি পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছে। হাওর অঞ্চলের দুর্বল অবকাঠামো ব্যবস্থা বিবেচনায় নিয়ে ভারী যানবাহনের জন্য সড়ক নির্মাণ ও ফায়ার সার্ভিস স্টেশনটি চালু করতে কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন স্থানীয়রা। রিফাদা আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।